বিতর্কের কারণে ৫৯ জনের মধ্যে ৮ জন ডিসির নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান এ কথা জানান। তিনি বলেন, জনপ্রশাসনে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ দিনের মধ্যে রিপোর্ট প্রকাশ করতে বলা হয়েছে। এর আগে নিয়োগ পাওয়া ৫৯ জন জেলা প্রশাসকের নিয়োগে প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান বঞ্চিতরা। কাল থেকেই তারা সংশ্লিষ্ট সচিবের দপ্তরে জড়ো হয়ে এই দাবি তোলেন। যোগ্য সৎ ব্যক্তিদের নিয়োগের আহ্বান জানান তারা। বঞ্চিত যারা ছিল তাদেরকে বাদ দিয়ে আগের সরকারের যারা সুবিধাবাদী বা সুবিধাভোগী তাদেরকে প্রদান করা হয়েছিল বাতিল করে দিয়ে এইখানে সত্যিকারের যারা মেধাবী, যোগ্য এবং সততা, মেধা এবং দক্ষতার যোগ্যতার ভিত্তিতে নতুন করে পদায়ন। জেলাগুলোর নাম বলি 8টা জেলা, এরা অলরেডি নো মোর দেয়ার। তারা আগের যে পদ পদবি ছিল, যেমন একজনের কথাই বলি, উপসচিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এটা তার আগের পোস্ট ছিল। তারপরে গতকাল উনি ডিসি হয়েছেন। আজকে এই ডিসি থেকে ওনার বাতিল শব্দটাই বাংলা যায়। এখন আর উনি ডিসি নাই। একটা হলো লক্ষ্মীপুর, আরেকটা হলো জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর, রাজবাড়ী। আমাদের 34 জনের কথা ছিল, তার মধ্যে 8 জন তুলে ফেললাম। 8 জনের মধ্যে একজন বাদ, সিলেটের 8 জন। তাহলে এই ব্রিফিংটা আমরা ক্যান্সেল করেছি। এই মিডিয়াগুলো যখন দেখবে কে কে নাই, এরা ছাড়া বাকিরা অন দ্য ওয়ে টু দ্য ডিস্ট্রিক্ট। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিকুল, ডিসি নিয়োগে বিতর্কের কারণ কি বলছেন বঞ্চিতরা? সার্বিক অবস্থা জানান আমাদের। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে আসলে বঞ্চিতরা এখানে কিছুক্ষণ আগেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান একটি ব্রিফ করেছেন। তিনি সেখানে যেমনটা বলেছেন যে সৎ, মেধাবী এবং যোগ্যতার ভিত্তিতেই তারা 600 জনেরও বেশি কর্মকর্তাকে তারা ইন্টারভিউর জন্য, ভাইবার জন্য ডেকেছিলেন এবং সেখান থেকে 500 জন তারা ভাইবায় অংশগ্রহণ করে এবং সেখানে তাদের সাথে সাক্ষাৎ নিয়েই কিন্তু আসলে মূলত আজকের যে পরিবর্তনটি হলো তাদের দাবির প্রেক্ষিতে সেখানে 8টি জেলাকে তা পরিবর্তন করা হলো, 8টি জেলার ডিসিকে তুলে নেওয়া হলো এবং এর পরবর্তীতে তিনি যেটি বলেছেন যে 1 সদস্যের যে কমিটি করা হয়েছে সেই কমিটি থেকে 7 দিনের মধ্যে তারা রিপোর্ট দিবেন এবং সেখানে তারা যারা বঞ্চিত হয়েছেন, যারা বলছেন যে তারা বঞ্চিত হয়েছেন, তাদের যে দাবি দেওয়া সেই বিষয়গুলো নিয়ে আসলে তারা সেই কমিটির সাথে আলোচনা করতে পারবেন এবং পরবর্তীতে যদি সেখানে কোনো পরিবর্তন আনতে হয়, যেহেতু এই নিয়োগের প্রক্রিয়াটি আসলে যে কোনো সময় যে কাউকে হয়তো রদবদল করা যেতে পারে বা পদোন্নতির জায়গা থেকে পরিবর্তন করা যেতে পারে, সেই জায়গাগুলোকে তারা পরিবর্তন আনার চেষ্টা করবেন। তিনি এমনটা বলেননি বা যারা আন্দোলন করছে তাদেরকে বলেননি যে আসলে তাদের দাবি দেওয়া বা অযৌক্তিক বা তারা দাবি করছেন সেগুলো আসলে তাদের মূল্যায়ন করা হবে না, এমনটি কিন্তু তিনি বলেননি। তিনি বলছেন যে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, যে ডিসিদের নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হয়েছে এবং মেধার ভিত্তিতেই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এখনও পর্যন্ত কিন্তু যারা বঞ্চিত হয়েছেন দাবি করছেন তারা সিনিয়র সচিবের সাথে বৈঠক করছেন এবং বৈঠক শেষে আসলে মূল বিষয়টি জানা যাবে যে সবশেষ আসলে কি হলো সেই আলোচনায়। আফসানা, এই ছিল আমার কাছে সচিবালয় থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।